আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাজমার তরকারি। খুব সহজে ইজিলি এটি বাড়িতে তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত টেস্টি। ভাতের সাথে এমনকি রুটির সাথেও এটি খেতে অপূর্ব লাগে। হাতে অল্প সময় থাকলে এটি চটজলদি টিফিনে বা রাতের ডিনারে বা দুপুরে ভাতের পাতে বানাতে পারেন। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কীভাবে এই রাজমাটি বানাবো। এর জন্য আমি এক বাটি রাজমাকে সারা রাত্রি খুব ভালোভাবে ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে রাখতে দেখুন রাজমাটা ঠিক এইভাবে ফুলে যাবে, জল শোক করে নেবে এবং ফুলে গিয়ে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে আগে থেকে ভিজিয়ে রাখা রাজমা আর পরিমাণ মতন জল দিয়ে দেবো। তাতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন রাজমাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য মিক্সিতে আদা ও কাঁচা লঙ্কা নিচ্ছি আর নিয়ে নিচ্ছি টমেটো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেবো। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে নেবো, তাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে, তার সাথে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে হিং আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এর থেকে যখন সুন্দর অ্যারোমা আসবে তখন আমি এতে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণে এর কালার চেঞ্জ হচ্ছে। দেখুন পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এইভাবে অলমোস্ট 3 থেকে 4 মিনিট আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। এইভাবে আমি 3-4 মিনিট মতন খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটার কালার খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা দিয়ে রসুন বাটাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রসুন বাটাতে 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে লঙ্কা বাটা ব্যবহার করেছি। লঙ্কা বাটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত উপকরণগুলো দিয়ে এর সাথে ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি মশলাটাকে অলমোস্ট 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তিন 4 মিনিট আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও একটুখানি নুন দিয়ে দেবো। তবে এই ক্ষেত্রে নুন দেওয়ার সময় একটু খেয়াল করে দেবেন, যেহেতু রাজমা সিদ্ধ করার সময় আমরা অলরেডি নুন ব্যবহার করেছিলাম। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা রাজমাটা এতে আমি অ্যাড করে দেবো। রাজমা দিয়ে রাজমাটা এই মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। এইভাবে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে রাজমাটাকে এর সাথে কষিয়ে নেব। দেখুন এইভাবে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে রাজমাটা কষিয়ে নিচ্ছি। রাজমাটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে তাই আর খুব বেশিক্ষণ এটা সিদ্ধ করতে লাগবে না। এই মশলার সাথে রাজমাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে একদম সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো। আপনারা যতটা পরিমাণে গ্রেভি পছন্দ করবেন বা যতটা মাখো মাখো খাবেন সেই অনুপাতে জলটা দেবেন। জলটা দেওয়ার সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি এবং আমি জলটাকে এখানে উষ্ণ গরম ব্যবহার করেছি। এবার রাজমাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি 5 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। এটা ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিট মতো ফুটতে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবং গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটুখানি এটাকে নেড়ে চেড়ে নেবো। এবার এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে আমি আবারও একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার এতে আমি ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি।
ধনেপাতা দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেবো। দেখুন ধনেপাতাটা আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3-4 মিনিট খুব ভালোভাবে ধনেপাতাটাকে এর সাথে মিশিয়ে দেবো। ধনেপাতাটা খুব ভালোভাবে এর সাথে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং দেখুন কত সুন্দর এবং সহজে ইজিলি চটজলদি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। আপনারা টিফিনে বা লাঞ্চে বা রাতের ডিনারে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।